আমাদের নারীরা এই দেশের জনগোষ্ঠীর অর্ধেকের বেশি তো তাদের তো সেই ন্যায্য দাবি অর্ধেকের বেশি প্রতিনিধিত্ব। তো এখন আমরা এখন যেই প্রতিনিধিত্ব আছে এবং একজন বলেছে যেই প্রতিনিধিত্ব আছে ওটাই ঠিক আছে, যেই প্রতিনিধিত্ব আছে ওটা একবার নির্যাতন ফায়দা দেওয়া, যে দলগুলো তাদের যে সংসদে তাদের যেই রকম প্রতিনিধিত্ব আছে তার ভিত্তিতে সংসদ সদস্যের নারী সদস্যের তারা মনোনয়ন দিতে পারে এবং তারা যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে, কারণ যাদেরকে মনোনয়ন দেওয়া হয় তাদের যোগ্যতাও গুরুত্বপূর্ণ নয়, তাদের জনগণের কাছে দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ নয়, এবং এখানে যে কোনো ব্যক্তিতে নিয়োগ দিতে পারে এবং যে কোনো ব্যক্তিকে টাকা পয়সার বিনিময়ে নিয়োগ দিতে পারে। তো যাতে সত্যিকার অর্থে যোগ্য ব্যক্তিরা তাদের যোগ্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে তারা জিতে আসতে পারে, সেই জন্যই কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতি। তো এই জিনিসটা সবাইকে বোঝার জন্য অনুরোধ করব। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যেই রিপোর্টটা এটাতে পরিষ্কারভাবে আরও বিস্তৃত আলোচনা আছে। আমাদের সংখ্যানুপাতিক আমাদের ঘূর্ণায়মান পদ্ধতি, যে 100 আসন প্রথমে নারীদের জন্য, পরের 100 আসন, পরের 100 আসন, তারপরের বাকি 100 আসনে নারীরা যোগ্যতার ভিত্তিতে তাদের যোগ্যতার ভিত্তিতে এবং তারা নির্বাচিত হবে, তাদের একই রকম দায়িত্ব, একই রকম সুযোগ, একই রকম ক্ষমতা থাকবে পুরুষদের মতো। তাই এখানে ওই যে নারীরা শুধুমাত্র যে অলংকারিক হবে না, এবং বর্তমানে অলংকারিক ব্যবস্থা এটা কোনোভাবেই মর্যাদাকর নয়। তো এই জন্যেই ঘূর্ণায়মান পদ্ধতি, যেখানে নারীদের সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ হবে যোগ্যতার ভিত্তিতে, এবং তারা সমসুযোগ সমদায়িত্ব সব কিছুই সমান হবে, এবং যোগ্য নারীরা পরবর্তীতে যখন সংরক্ষণ চলে যাবে তখন তারা পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা জিতে আসতে পারবে। এটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে। কেবল কি নারীদের যোগ্যতা নাকি এর মধ্যে ইন্টারসেকশনালিটি, যে দলিত নারী, আদিবাসী নারী, চা শ্রমিকের নারী, এরকম যদি ভাগ করে না দেন তাহলে কিন্তু আবার আরবান এলিট ওই মধ্যবিত্ত নারীরাই কিন্তু ঘুরপাক খাবে। একটা ইন্টারসেকশনালিটি থাকা দরকার। ইভেন কক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষ মানে কি উচ্চ শ্রেণী, না উচ্চ কক্ষে তো ওটা থাকবেই, উচ্চ কক্ষে থাকবেই। নিম্নকক্ষে আমরা চাই যে একঝাঁক নারী তাদের যোগ্যতার ভিত্তিতে তারা সামনে আসুক, তারা নেতৃত্ব দেখ, সেটাই আকাঙ্ক্ষা। তাই আপনারা এই যে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের 100 আসন করাটা, এই প্রস্তাবটা আমরা করেছি, এবং এই প্রস্তাবের ব্যাপারে অনেক রাজনৈতিক দলের ঐক্যমত্য আছে। কিছু রাজনৈতিক দলের প্রশ্ন আছে, যদিও তারা নীতিগতভাবে একমত যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত হবে, এবং নারীদের জন্য সংরক্ষণ দরকার, কারণ নারীরা অনেক পিছিয়ে আছে এবং নারীদের যথাযথ প্রতিনিধিত্ব দরকার। সেই জন্যই একটা পর্যায় পর্যন্ত ঘূর্ণায়মান পদ্ধতি যদি হয়, 4 টার্মের পরে হয়তো নারীদের জন্য আর সংরক্ষণের দরকার হবে না। তো এই জন্যেই সংরক্ষণ পদ্ধতি, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে।